ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 15 আগস্ট। এই 15 আগস্টে স্বাধীনতার সংগ্রামীদের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম। আর যে সমস্ত মানুষেরা আমাদের সামনে আসতে পারেনি তাদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদের রইল ভালোবাসা, আর বড়দের জন্য রইল আমার প্রণাম। ঠিক আছে ফ্রেন্ডস, কালকে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? কালকে সারা ভারত সোচ্চার হয়ে উঠেছিল ওই আরজি করে যে মহিলা ডাক্তারের উপর রেপ মার্ডার করা হচ্ছিল সেই জন্য। কাল তো আমাদের এখান থেকে অন্যগড়ে রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত ধাপে ধাপে পুরো ক্যান্ডেল মিছিল হয়েছিল। বাচ্চা বুড়ো সবাই সেই মিছিলে অংশগ্রহণ করছিল, নারী পুরুষ নির্বিশেষে। দেখো, এটা ফুটো করে দিয়েছে। সবাই ওই মিছিলে অংশগ্রহণ করেছিল। মানে একদল যাচ্ছে, একদল যেতে যেতে শেষ না হতে হতে আর এক দলে মিছিল। কেউ যাচ্ছে ক্যান্ডেল নিয়ে, কেউ যাচ্ছে মোবাইলেই লাইট জ্বালিয়ে। এইরকমভাবে রাত 2টো অবধি মিছিল হয়েছে। কালকে রাতে ঘুমাইনি, কালকে রাতে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মিছিল দেখেছি। কালকে আমি এখানে ছিলাম না, আমি ছিলাম কাল বাপের বাড়িতে। জানি এরকম হবে কিছু, সেটা দেখার জন্য। এরকম কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আর এই যে এই গাছটা বলেছিলাম না ভর্তি শামুক হয়েছিল, এই গাছটাতে বেদানা গাছের যেটা ছিল যে পাত্রটার মধ্যে, সেই পাত্র থেকে তুলে এখানে রিপোর্টিং করেছি। এখানে একটা লাগিয়েছি গাছ, 10 ইঞ্চি গ্রো ব্যাগ। এইটা এখানেও একটা লাগিয়েছি। আর বেগুন গাছটা এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে ওই লঙ্কা গাছগুলো পাতা কুচকে গেছিলো, ওগুলোকে তুলে এখানে ভালো করে আবার লাগিয়েছি। আরেকটা জিনিস, এই দেখো করলাটা নষ্ট আছে, দেখেছো? পোকার জন্য কিচ্ছু রাখার উপায় নেই, অবস্থা দেখো। পোকার বড় হতে দিল, দেখো তলায় ফুলটা আছে, বড় হতে পারতো, কিন্তু বড় হতে দিল। তুলে ফেলি, তুলে কী হবে? এটা তার খাওয়া যাবে না, এটা ফেলে দেবো, গাছেই লাগিয়ে দেবো। পোকার জ্বালায় পাগল হয়ে যাচ্ছি। পোকা পিঁপড়ে, এই দেখো। আর এইখানে দেখো আজ কত সুন্দর সব ফুল ফুটেছে, নানা রকম কালারের। পুত্তলিকাগুলো কত কালারে ফুটেছে, কত রকম রঙের। আমি নিজেও জানতাম না যে এগুলো কত কালারের হয়। এটা একরকম, এইটা একরকম, এইটা একরকম, এইটা একরকম, এত ফুল ফুটেছে। আর এই গাছের করলাটাও দেখো পেকে গেছে, তুলে নিলাম। আর ওই যেটাতে ছিল, এই গামলাটার মধ্যে ছিল বেদানা গাছ, সেই বেদানা গাছগুলোকে ওপাশে দিয়ে এইখানে বেগুন গাছটাকে এইখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখো এখানে স্নেক স্প্রে নিয়ে এসেছি। ঢেঁড়স গাছটা দেখো, এই যে বাদাম গাছটা, এখানে আর একখানা লাল করবির ডাল লাগিয়েছি। বাই, টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। টাটা।